সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 4 পৃষ্ঠা, তার মানে এই পৃষ্ঠাটা নিয়ে। আমরা আগেই বলে রাখি আমরা কিন্তু ছক পূরণ করব না। তাহলে কিভাবে করা যায় দেখো। তাহলে আমরা কিন্তু আগে দাগ নম্বর দেবো, আগে এইগুলো করব। মানের ঊর্ধ্বক্রমে সাজাই 1 2 3 4। তাহলে এই চারটে আগে লিখবো, তারপর এই চারটে লিখবো। কিন্তু এই অঙ্ক করার আগে তোমাকে আগে বেশ কিছু জিনিস জানতে হবে। তাহলে সেই জিনিসগুলো আমরা জেনে নিই, তারপর অঙ্ক শুরু করব। তাহলে জিনিসগুলো জেনে নিই। এখানে আমি লিখলাম 7 আর এখানে লিখলাম 8 হলো। এখানে আমি কি লিখলাম 7 আর এখানে 8। এবার এই দুটো চিহ্ন আছে, এই দুটোর মধ্যে কোনটা বসাবো। দেখো এখানে এখানে 7 এখানে 8, তাহলে এই দুটোর মধ্যে কোন চিহ্নটা, এটা তোমার ছোট বড় নির্দেশ করতে ব্যবহার করা হয়। এই চিহ্ন দুটো কি কাজে ব্যবহার করা হয়, ছোট বড়। তার মানে এখানে কোনটা ছোট সেইটা, তার মানে এই দুটো চিহ্ন কি কাজে ব্যবহার করা হয়, ছোট বড় বোঝাতে। তাহলে এই তোমরা বাংলা ভাষায় এটাকে হামুকে বলবে। তাহলে এই হামুক চিহ্ন দুটো কি কাজে লাগে, ছোট বড় বোঝাতে লাগে। এই পর্যন্ত পরিষ্কার? তাহলে এইবার এখানে কিন্তু লক্ষ্য করার বিষয়, 7 আর 8 দুটোর মধ্যে কে বড়। যদি বুঝতে না পারো এরকম বল টেনে নেবে এর উপরে। এখানে কটা বল হবে, এখানে কটা বল হবে, 7টা। তাহলে 1 2 3 4 5 6 7 হলো। এখানে কটা বল হবে, 8টা। তাহলে 1 2 3 4 5 6 7 8। তা বল বেশি কোথায়, এখানে বলবে। এখানে তো 7টা আর এখানে কটা, 8টা। বল বেশি কোথায় তুমি দেখেও বুঝতে পারছো, এখানে বল বেশি। তাহলে যেদিকে বেশি থাকবে হামুক সেদিকে যাবে, এইটার হামুক বলে। তো মানে এই যে ফাঁকা জায়গাটা আছে এটাকে কি বলে, হামুক বলে। যে বড় তার দিকে এই গাল থাকবে, মানে এই হামুক থাকবে। তাহলে এই দুটোর মধ্যে বড় কে, 8 বড়। 7 আর 8 এর মধ্যে বড় কে, 8 বড়। তাহলে হামুকটা কার দিকে থাকবে, 8 এর দিকে। এই তো হামুক। যার গাল বড় সে বেশি খাবে। বড় মানে কি, এই তো বড়। তাহলে যে বড় তার দিকে কি থাকবে, হামুক থাকবে। তাহলে সোজা ভাষায় কি বুঝবো, যে বড় তার দিকে কি থাকবে, হামুক, তাই তো। আর এইটা মজার ভাবে কিভাবে বুঝবে, যার গাল বড় সে তো বেশি খাবে, তাহলে বড়র দিকে কি থাকবে, গাল থাকবে। তা এইটার কি বলা হয়, গাল বলা হয়। এমনি তোমাদের বোঝানোর সুবিধার্থে কি বুঝলাম তাহলে এখানে, যে বড় তার দিকে কি থাকবে, এই হামুকটা থাকবে, হাঁ করে থাকবে, পরিষ্কার। আর এটাকে, এই চিহ্নটাকে কি বলবো, লেস দ্যান। তাহলে কি দেখো, 7 লেস দ্যান 8 মানে কি, 7 লেস দ্যান মানে কি, এটা কি, এই চিহ্নটাকে কি বলে, একটু আগেই বলে দিলাম, লেস দ্যান, তাই তো। লেস দ্যান, তার মানে কি 7 লেস দ্যান 8 মানে কি, লেস মানে কি কম, আর দ্যান মানে চেয়ে। তার মানে 7 8-এর চেয়ে কি কম, তাই তো বলছে এই চিহ্নটা। এখানে কি, এই চিহ্নটার নাম কি, লেস দ্যান। তাহলে লেস দ্যান মানে কি, লেস মানে কি কম, আর দেন মানে কি চেয়ে, তাই তো। লেস মানে কি কম, আর দেন মানে চেয়ে। তাহলে এইটা কি মানে বোঝাচ্ছে, 7 8-এর চেয়ে, এই তো একটু সাজিয়ে নিলে কি হবে, 7 8-এর চেয়ে কম, ঠিক। তাহলে বোঝা গেল এটা। ধরো আমি আরেকটা উদাহরণ নিলাম, তাহলে এটা লেস দেন মানে কিভাবে হচ্ছে বোঝা গেল এটাকে। 7 লেস দেন 8 এর মানে কি, 7 8-এর চেয়ে কম, তাই তো, 7 8-এর চেয়ে কম। তাহলে এখন থেকে আমরা কি বুঝলাম, যেদিকে বড় হবে হামুক সেদিকে যাবে। এইটাকে কি বলা হয়, এই যেদিকে হামুক মতো থাকবে, মানে এইরকম থাকবে, ওটাকে কি বলা হয়, হামুক বলা হয়, পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। এইবার একটা গ্রেটার দেন নিয়ে বোঝা যাক, এটা মুছে দিলাম। ধরো আমি এখানে লিখলাম 8 আর এখানে লিখলাম 7, তাহলে হামুক কোন দিকে হবে। তাহলে হামুক তোমরা বুঝে গেলে, যে যে মানুষ বড়, যার গাল বড় সে কি বেশি খাবে। তাহলে এখানে বড় কে, এইটা 8 আর এখানে কত 7, তা বড় কে, 8 বড়। তাহলে 8-এর দিকে কি হবে, হামুক। এই যেটা আছে এটাকে কি বলা হয়, হামুক, পরিষ্কার বাংলা ভাষা। এইবার এটাকে কি চিহ্ন বলা হয়, একটু আগে বলে দিলাম। এই দিকে থাকলে কি বলা হবে, এই দিকে থাকলে লেস দ্যান, আর এই দিকে থাকলে এটাকে কি বলা হয়, লেস দ্যান। ইংরেজি নামগুলো কিভাবে হচ্ছে সেটা আমি একটু বলে দিচ্ছি। লেস দ্যান, আর এদিকে থাকলে কি হয়, গ্রেটার দ্যান। GREATER, গ্রেটার দ্যান। তাহলে এই হামুকটা, এইটা, এই নামগুলো বুঝতে না পারলে কোনো অসুবিধা নেই, তোমাদের এইটাই বোঝার জিনিস। দেখো এখানে এই কিভাবে আসছে নামগুলো, সেইগুলো আমি বোঝানোর চেষ্টা করছি। এখানে 8 এখানে 7, তা বড় কোনটা, 8 বড়। তাহলে হামুক কার দিকে হবে, এর দিকে। এটা তো বোঝা গেল। আর এই চিহ্নটার কি বলে, গ্রেটার দ্যান। তাহলে এখানে আমি লিখে দিলাম গ্রেটার দ্যান। মানে কি বোঝাচ্ছে এটা দেখো, গ্রেটার দ্যান। গ্রেটার মানে কি বড়, আর দ্যান মানে কি চেয়ে, তাই তো। তাহলে এইটার মানে কি বোঝাচ্ছে, 8 7-এর চেয়ে বড়, তাই তো। 8 7-এর চেয়ে বড় তোমরা জানো, 8 7-এর, এটা কি 8 7-এর চেয়ে বড়, তাই বোঝাচ্ছে তো। তাহলে এইটার নাম গ্রেটার দ্যান আর এইটার নাম লেস দ্যান হয়েছে কেন, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই লাইনটার মানে কি বোঝাচ্ছে, 8 7-এর
চেয়ে বড়, তাই তো? তাহলে তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি এইটার নাম গ্রেটার দ্যান হয়েছে কেন আর এইটার নাম লেস দ্যান হয়েছে কেন, বোঝা গেল? আর এখান থেকে এই চিহ্ন দুটো কোন কাজে লাগে? ছোট বড় বোঝাচ্ছে, পরিষ্কার। আর কি বুঝলাম এখান থেকে? এখান থেকে বুঝলাম যার দিকে বড়, যে বড় তার দিকে কি থাকবে? এই হামুকটা থাকবে, পরিষ্কার। এইবার আমরা অঙ্কে যাব কত, এই এসআইটিটা। এটা মানে এই মানের ঊর্ধ্বক্রমে সাজায়, ছোট থেকে বড় সাজায়, এই অঙ্কগুলো করব। 1 2 3 4, তাহলে এইটা মুছে দিলাম। তাহলে করে যাক, তাহলে আমরা লিখে নিলাম। এবার চলো করা যাক। কি বলছে দেখো, মানের ঊর্ধ্বক্রমে। আর ঊর্ধ্বক্রমে মানে কি? ছোট থেকে বড়। কি বলছে? মানের ঊর্ধ্বক্রমে। তা ঊর্ধ্বক্রমে মানে কি বলতে গেলে ছোট থেকে বড়, তাই তো? সাজায়, তাহলে এই দোয়াজে এইটা, এটাকে কি আমার ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে ছোট থেকে কিসে সাজাবো? বড়। তাহলে কিভাবে সাজাতে হয় লক্ষ্য করো। তাহলে এই ছোট থেকে বড় সাজানোর অঙ্কে কোন চিহ্ন ব্যবহার করতে হয়? এই চিহ্ন, তাই তো? এইটা একটা আর এই একটা, এটার নাম কি? গ্রেটার দ্যান, আর এটার নাম লেস দ্যান। কেন হয় বলে দিলাম, ওইগুলো কিন্তু বড় ক্লাসে লাগবে, ওই জন্য আমি বলে দিলাম কেন এটার নাম গ্রেটার দ্যান, কেন এটার নাম লেস দ্যান, পরিষ্কার। তাহলে অত বুঝে কাজ নেই, আমরা কি করব? ছোট থেকে বড় সাজাবো, তাই তো? ঊর্ধ্বক্রমে মানে কি? এটা কিন্তু ভুলে যেতে পারো, পরীক্ষায় কিন্তু দুটো একসাথে বলে দেবে না, একটাই বলে দেবে, মানের ঊর্ধ্বক্রমে সাজাও। কি বলে দেবে? মানের ঊর্ধ্বক্রমে সাজাও। এটা কিন্তু বলা থাকবে না যে ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, তাহলে এইটা কিন্তু বুঝে রাখতে হবে। ঊর্ধ্বক্রমে মানে কি? ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড় এটা সাজাবো, এই সাজাত গেলে তোমাকে লিখতে হবে, তলায় তলায় লিখবে সবসময়। কি লিখবে? 3 2 6, প্রথমে এটা লিখলাম, এর তলায় কোনটা লিখবো? এইটা লিখবো। 3 2 9 লিখলাম। আর এর তলায় কোনটা লিখবো? 3 2 1। এরপরে যদি আরো থাকতো তাহলে এর তলায় আবার লিখতাম। তাহলে প্রথমে এইটা লিখলাম, তার তলায় কোনটা লিখলাম? এইটা, তার তলায় কোনটা লিখলাম? এইটা। যদি এরপরে এখনো থাকতো তাহলে সেগুলোও কি এর তলায় লিখতাম। এইবার কি করতে হবে দেখো, বড় আর ছোট চেক করতে গেলে সবসময় আমি কোন দিক থেকে যাবো? ডান দিক থেকে। বলা ভুল, বাম দিক থেকে ডান দিকে যাব, মানে এই দিক থেকে এই দিকে যাব। তাহলে কি আমরা প্রথমে কি লিখবো? এইগুলো সব তলায় তলায় লিখবো। তাহলে এইটা লিখলাম, তার তলায় এইটা লিখলাম, তার তলায় এইটা লিখলাম। এইবার আমরা ছোট বড় কিভাবে চেক করবো? সবসময় বোর্ডের বাম দিক থেকে ডান দিকে যাব, মানে এই দিকে যাব। তো মানে এই দিক থেকে বাম দিক থেকে শুরু করবো, এই দিকে যাব। তাহলে প্রথমে আমি এইটা নেব, 3 3 3, একই জিনিস। তাহলে এর মধ্যে বড় আর ছোট কে বোঝা যাচ্ছে কিছু? বোঝা যাচ্ছে না। 3 3 3 মানে কি? সবকটা সেম তো। তাহলে 3 3 3 সেম তো সবকটা, তাহলে বোঝা যাচ্ছে না কে বড়। পরের লাইনটায় যাব, কত এখানে? 2 2 2, সবকটা কি সেম, তাহলে এটাও বোঝা যাচ্ছে না। তাহলে পরেরটায় যাব, কত এখানে? 6 9 1, তাহলে ছোট কে এখানে? একটা ছোট, তাই তো? 6 9 1, এই দুটো তো এখানে সবকটা কি সেম, তাহলে বোঝা যাচ্ছে না। তারপর এই লাইনটাই গেলাম, 2 2 2, তাহলে এখানেও সবকটা সেম, বোঝা যাচ্ছে না। তাহলে এইটাই যাও, 6 9 1। তাহলে এর মধ্যে ছোট কোনটা? আমার কি সাজাত সাজাত বলেছে? ছোট থেকে বড়, ওই জন্য আমি ছোট খুঁজছি। তাহলে এর মধ্যে ছোট কোনটা? এক ছোট। তাহলে এইটা সবার থেকে আমার ছোট। এটা কি? এখানে এইটা দেখে তো বোঝা যাচ্ছিল না, ওই জন্য এইটাই গেলাম। এইটা দেখেও বোঝা যাচ্ছে না, ওই জন্য এইটাই গেলাম। তো এখানে 6 9 1, তা এই তিনটের মধ্যে ছোট কে? সব থেকে এক ছোট। তাহলে কোনটা ছোট? আমার নিচেরটা। এক ছোট মানে কি? এইটা। এক কার সাথে ছিল? এইটার সাথে। তাহলে এইটা সব থেকে আমার ছোট। তাহলে এইটা আমি ধারে লিখে রাখলাম, 3 2 1, পরিষ্কার। তাহলে এইটা তো হয়ে গেল। তাহলে এইটা আর নেই কিন্তু আমার কাছে, তাহলে এইটা নেই যখন আমি কেটে দিলাম, পরিষ্কার। এইবার তাহলে আমার এইটার মধ্যে তো খোঁজা হয়ে গেছে। এইবার এই দুটোর মধ্যে, এইবার এই দুটোর মধ্যে ছোট কে? এই 9 ছোট না 6 ছোট? 6 ছোট। তাহলে কোনটা ছোট আমার? এইটা। তাহলে প্রথমে এইটা আসবে, তারপরে এইটা। তাহলে কি লিখবো? 3 2 6, তাহলে এখানে লিখবো 3 2 6। আর এই 6টা নেওয়া হয়ে গেলে কোনটা পড়ে আসে? আর 3 2, এইটা তো নেওয়া হয়ে গেছে, তাহলে কোনটা পড়ে আসে শেষের? এইটা। 3 2 9, 3 2 9। এই পর্যন্ত পরিষ্কার? বুঝতে পারোনি? আরেকবার বলে দিই কি করলাম। এখানে আমরা প্রথমে কি করলাম? তলায় তলায় লিখলাম সবকটা। লিখে আমরা সবসময় বাম দিক থেকে ডান দিকে, মানে প্রথমে এইটা নেব। তারপর এইটা দেখে তো বোঝা যাচ্ছিল না এখানে, তার ওই জন্য পরেরটাই গেলাম। এটা দেখেও বোঝা যাচ্ছে না, ওই জন্য পরেরটাই গেলাম। তাহলে পরেরটাই গেলে কত? 6 9 1, তাহলে সবচেয়ে ছোট কে? এক। তার মানে এইটা ছোট, ওই জন্য প্রথমে লিখলাম। ছোট থেকে সাজাতে বলেছে, ওই জন্য প্রথমে। তা একের পর আরেকটু ছোট কে? মানে এক তো হয়ে গেছে, তাহলে এটা আর নেই। তাহলে এইবার এই দুটোর মধ্যে খুঁজতে হবে। তাহলে এই 6 আর 9 এর মধ্যে ছোট কে? 6 ছোট, মানে এইটা ছোট। তাহলে এইটার পর কোনটা আসবে? এইটা লিখলাম। এইবার এই 6 তো নেওয়া হয়ে গেছে, তাহলে পড়ে আসবে কোনটা? এইটা। এই জন্য এটা শেষে লিখলাম, পরিষ্কার। এইবার দেখো আমরা কি সাজাচ্ছি? ছোট থেকে বড়। তাহলে এখানে আমাকে কিন্তু চিহ্ন দিতে হবে। কি চিহ্ন দিতে হবে? ছোট থেকে বড় সাজাতে গেলে এই চিহ্ন ব্যবহার করতে হয়, তাই তো? তাহলে এই চিহ্ন আমি কিভাবে দেবো? দেখো এখানে
আমরা কি সাজাচ্ছি ছোট থেকে বড়, তাহলে এইটা কি ছিল আমার ছোট ছিল। আর এখানে আরেক ভাবে বোঝো তোমরা, যেখানে তার মানে আমি প্রথমে এই দুটো চিহ্নের মাঝখানে বসাবো কি এইটা আর এইটা, তাহলে এই শেষেরটা এখন কিন্তু আমি ধরবো না, তাহলে এইটা আমি বাদ দিয়ে রাখলাম, তাহলে এইটা আর এইটার মধ্যে ছোট কে অথবা বড়, এইটা এইটা কত 3 2 1 আর এইটা কত 3 2 6, তাহলে এখানে বড় কে, এইটা বড় না এইটা বড়, কোনটা বড় এইটা বড়, এক্ষুনি তো দেখলাম এখানে কোনটা বড় এইটা বড়, তাহলে যে বড় তার দিকে কি হয় হামুক হয়, তাহলে এইটার এইটার মধ্যে বড় কে এইটা বড়, তাহলে এর দিকে কি হবে হামুক হবে, বুঝতে পারো না আরেকবার বলে দিই। আমাকে কি বলছে ছোট থেকে বড় তো সাজ বলছে, তাহলে আমি তো সাজিয়ে নিলাম, এইবার আমাকে এই চিহ্ন বসাতে হবে কাদের মাঝখানে এদের মাঝখানে, তাই তো এইটা এর মাঝখানে আর এর মাঝখানে, তাহলে আমি যে দুটো সংখ্যার মাঝখানে বসাবো সেই দুটো সংখ্যাই দেখবো, ধারেরটা আমি দেখবো না, তাহলে এই দুটো দেখবো এইটা আর এইটা, ধারেরটা কিন্তু আমি দেখবো না, কেন এই দুটোর মাঝখানে আমাকে বসাতে হবে এই দুটোর মধ্যে একটা, তাহলে এইটা আর এইটার মধ্যে বড় কে, এইটার এইটার মধ্যে বড় কে এইটা বড়, তাহলে যে বড় হয় তার দিকেই কি হয় আমি একটু আগে বলে দিলাম হামুক হয়, তাহলে এইটা বড় তাহলে এর দিকে কি হবে হামুক, এইটার এইটার মধ্যে বড় কে এইটা বড় তাহলে এর দিকে কি হবে হামুক, তাহলে এইটা বোঝা গেল, এবার পরেরটায় যাব। এইবার চিহ্নটা আমি কোন জায়গায় বসাবো এইটা আর এর চিহ্নটা কোন জায়গায় বসাবো এই জায়গায়, তাই তো, তাহলে আমার কোনটা দেখতে হবে এইটা আর এইটা, তো মানে যেখানে আমি চিহ্ন বসাবো সেই দুটোই দেখতে হবে, তার মানে আমি চিহ্ন বসাবো কোথায় এখানে বসাবো, মিডিলে বসাবো সবসময় এই চিহ্ন, তাহলে এইটা আর এইটার মধ্যে আমি কোনটাই বসাবো এই চিহ্ন বসাবো, তাহলে এইটা আর এইটা এই দুটোর মাঝখানে তো বসাবো, তাহলে এই দুটোই কিন্তু আমি তার মানে যার মাঝখানে বসাবো সেই দুটোই কিন্তু দেখতে হবে, তাহলে এইটাতে বুঝবো আর এইটা, তাহলে এই দুটোর মধ্যে বড় কে এইটা কিন্তু এখন আর নেই, এইটার এইটার মধ্যে বড় কে এইটা বড়, তাহলে হামুক্কার দিকে হবে ওর দিকে, এই সে বোঝা গেল, তাহলে এইটাই কিন্তু কি ছোট থেকে বড় সাজিয়ে দিলাম, পরিষ্কার, এইগুলো কিন্তু মুখস্থ করলে হবে না, তার মানে যার মাঝখানে সংখ্যা বসাবো সেই দুটোই লক্ষ্য করব। আরেকবার বলে দিই, তাহলে প্রথম থেকে কি কি করলাম একবার বলে দিই। ছোট থেকে বড় সাজাতে গেলে কি সবগুলো আগে তলায় তলায় লিখতে হবে, তারপর এই দিক থেকে যেতে হবে, এইটা এইটা যদি দেখে না বোঝা যায় পরেরটাই যেতে হবে, এটাও যদি না দেখে বোঝা যায় এটাই যেতে হবে, এবার এর থেকে দেখে দেখে সাজিয়ে লিখে নেব, প্রথমে লিখলাম, এইবার যেখানে এই ছোট বড় বসাতে গেলে আমাকে এই চিহ্ন তো বসাতে হবে, তাহলে এই চিহ্ন বসাতে হয় সবসময় মাঝখানে, তাহলে এইটার এইটার মাঝখানে প্রথম আমি বসাবো, তাহলে এই ধারেরটা কিন্তু ধরবো না, তাহলে এইটার এইটার মধ্যে বড় কে এইটা বড়, তাহলে যে বড় তার দিকে হামুক হয় ওই জন্য হলো, এইবার আমি এইটা তো হলো, এইবার কোনটাই বসাবো এইটার মাঝখানে তো বসাতে হবে চিহ্ন, তাহলে চিহ্ন যার মাঝখানে বসাবো সেই দুটোই দেখতে হয়, তাহলে এই এর আগে কোনটা এইটা আর এর আগে কোনটা এইটা, তাহলে এই দুটোই কিন্তু আমি লক্ষ্য করবো, এইটা আর এখন নেই, তাহলে এইটা আর এইটার মধ্যে বড় কে এইটা বড়, তাহলে হামুক কার দিকে হয় যে বড় হয় তার দিকে হামুক হয়, তাহলে এই হামুকটা কার দিকে হবে এর দিকে, কেন এ বড় তাই, পরিষ্কার, দুইয়ের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম, তাহলে আমরা দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম, এবার চলো করা যাক কিভাবে করতে হয় এই অঙ্ক, তোমরা বুঝে গিয়ে সব এই তলায় তলায় লিখবো, তাহলে প্রথমে এইটা তার তলায় এইটা তার তলায় এইটা, তাহলে লিখবো আমি 3 4 1, এটা লিখলাম, তার তলায় কোনটা লিখবো এইটা 3, সব অঙ্ক একই রকম, একটা বুঝতে পারলে সব বুঝতে পারবে, এর তলায় এটা লিখলাম এর তলায় কোনটা লিখবো এইটা, তাই তো, এইবার এখান থেকে তোমাকে খুঁজতে হবে, তাহলে কোন দিক থেকে খুঁজতে হয় এই দিক থেকে, তাই তো, তাহলে প্রথমে এইটা দেখবো 3 3 3 সব কটা সেম, তাহলে বোঝা যাচ্ছে না কোনটা বড় কোনটা ছোট, সেম হলে তো এইটা 3 এটা 3 এটাও 3, তাহলে বুঝতে পারছি না তো আমি, তাহলে পরের লাইনটা যাবো, তাহলে এর পরের লাইন কোনটা এইটা, তাহলে এইটা দেখবো যখন গোল করি 4 5 3, আমার কি খুঁজতে বলেছে ছোট, তাহলে 4 5 আর 3 এর মধ্যে ছোট কে 3 ছোট, 4 5 আর 3 এই তিনটের মধ্যে ছোট কে 3 ছোট, মানে 3 ছোট তো, তার মানে এইটা আমার সব থেকে ছোট, বুঝতে পারোনি আরেকবার বলি, এইটা দেখে বোঝা যাচ্ছিল না ওই জন্য কোনটায় গেলাম এইটা, তাহলে এখানে কত 4 5 3, তাহলে ছোট কে সব থেকে 3 ছোট, তার মানে এইটা ছোট, এই তিনটা কোন লাইনে আছে এই লাইনে, মানে এইটা ছোট, তাহলে এইটা আমি প্রথমে লিখে নিলাম 3 3 9, এই পর্যন্ত পরিষ্কার, এ সাইডটাই লিখি, কোথায় লিখবো এখানেই, এখানেই লিখি 3 3 9, এই পর্যন্ত পরিষ্কার। এইবার দেখো এইটা তো নোয়াই গেছে, তাহলে এটা আর নোয়া যাবে না, তাহলে এইটা তো নোয়াই গেছে, এইবার খুঁজতে হবে কোন দুটোয়, এইটা নোয়াই গেছে তেমন এটা আর নেই, তাহলে এইবার এইটা আর এইটার মধ্যে খুঁজতে হবে, তাহলে তুমি দেখে বুঝে গেছো, দেখো এখানে 4 আর 5, কি খুঁজতে হবে আমার ছোট, তাহলে 4 আর 5-এর মধ্যে ছোট কি আমার 4 ছোট, তাহলে এইটা ছোট মানে কোনটা ছোট এইটা, তাই তো, তাহলে তাহলে এইটার পরে কোনটা লিখবো এইটা, তাহলে এখানে কত লিখবো 3 4 1, পরিষ্কার, আর শেষে কোনটা হবে আর এইটা নোয়া হয়ে গেছে এইটাও নোয়া হয়ে গেছে, পড়ে আছে কোনটা এই মাঝখানেরটা, তাহলে এটা কোথায় লিখবো 3 5 8, তাহলে এখানে লিখে দিই, এইটা আমি মুছে দিলাম ধারেরটা,
এই পর্যন্ত পরিষ্কার? তাহলে আমরা কি ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। এইবার আমাকে কি ওই চিহ্ন দিতে হবে, তাই তো? এটাকে গ্রেটার দেন বলে এটাকে লেস দেন। এইবার সাজাবো কিভাবে? এই চিহ্ন সবসময় সংখ্যার মাঝে বসে, তাহলে আমি প্রথমে এই ফাঁকা জায়গাটায় বসাবো, তাই তো? তাহলে এইটা আমি ধরবো না, যেই দুটো, তার মানে এই দুটোর মাঝখানে বসাবো তো, এইটা আর এইটার মাঝখানে বসাবো, তাহলে কিন্তু শুধু এর মাঝখানটাই আমি, তার মানে এখানে আমি কি বলতে চাচ্ছি, এইটার এইটার মাঝখানে বসাবো তো, তাহলে এই দুটোই কিন্তু আমি দেখবো, এইটা দেখবো না। তাহলে এই দুটোর মধ্যে বড় কে? একটু আগেই তুমি দেখলে এইটা আর এইটার মধ্যে বড় কে? এটা কত? 3 3 9, আর এইটা কত? 3 4 1। তো দুটোর মধ্যে বড় কে? এইটা বড়, তাহলে যে বড় হয় তার দিকে কি হয়? হামুক হয়। তাহলে এইটার এইটার মধ্যে বড় কে? এ, তাহলে এর দিকে কি হবে? হামুক হবে। এইগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে এইটার মাঝখানে বসিয়ে দিলাম। এইবার কি? এইবার কোথায় বসাবো? এই জায়গাটায়। তাহলে এই জায়গাটায় যদি আমি বসাতে চাই, মানে এই জায়গাটায় বসাতে গেলে কি আমাকে এইটাই লক্ষ্য করতে হবে, আর কোনটা? এইটা। তার মানে ওই যেখানে বসাবো ফাঁকা জায়গা, তার আগে পরে লক্ষ্য করতে হবে, আর আগে। তাহলে এইটা আর এইটার মধ্যে বড় কে? এইটা আর এইটার মধ্যে বড় কে? কেন বড় খুঁজবো? যে বড় হয় তার দিকে কি হয়? হামুক হয়। তাহলে এইটা আর এইটার মধ্যে বড় কে? এইটা বড়, একটু আগেই তোমাকে দেখালাম। তাহলে হামুক কার দিকে থাকবে? তোমরা বুঝে গিয়েছো, এর দিকে। এইটা আর এইটা, এইটা কিন্তু এখন আর নেই। তাহলে এইটা আর এইটার মধ্যে বড় কে? এইটা আর এইটার মধ্যে বড় কে? এইটা বড়, তাহলে হামুক কার দিকে হবে? এর দিকে। পরিষ্কার? তাহলে যে বড় হবে তার দিকেই কিন্তু হামুক হবে। তাহলে এইটা কিন্তু সাজিয়ে দিলাম। তোমাদের কিন্তু এইভাবেই পরীক্ষায় সাজাতে হবে। তোমরা এই ছোট থেকে বড় মানে এরকম মুখস্থ মতো লিখে দিলে কিন্তু বড় ক্লাসে ভীষণ অসুবিধা হবে। ওই জন্য কিন্তু তোমাদের আমি ডিটেলসে বোঝাচ্ছি। পরিষ্কার? 3-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তলায় তলায় লিখতে হবে, তাহলে এইটার তলায় এইটা, তার তলায় এইটা লিখবো। তাহলে লিখি 7 5 2, এইগুলো কিন্তু চেক করার নিয়ম। 8 0 1, আর এখানে 6 9 9, তাই তো? তাহলে কোন দিক থেকে চেক করতে হয়? এই দিক থেকে। তাহলে প্রথমে আমি এইটা দেখবো, 7 8 6। তাহলে সবচেয়ে ছোট কে? আমার কি খুঁজতে বলছে? ছোট। তাহলে সব থেকে ছোট কে? 6। তাহলে এইটাই কিন্তু আমার সব থেকে ছোট। প্রথমে এই দিক থেকে যেতে হয় তো। তাহলে 7 8 6, সব থেকে ছোট কে? 6। মানে আমার কোনটা ছোট? এই লাইনটা সব থেকে ছোট। তাহলে এটা আমি লিখে রাখলাম 6 9 9। তাহলে এখানে লিখে রাখি 6 9 9। এই পর্যন্ত পরিষ্কার? এইবার এটা তো নোয়া হয়ে গেল, তাহলে এটা আমি চিকে দিয়ে রাখি। এটা নোয়া হয়ে গিয়ে যখন নিলাম, এইবার এই দুটোর মধ্যে খুঁজতে হবে, তাই তো? তাহলে 7 আর 8, কেন আমি ছোট খুঁজছি? ছোট থেকে বড় সাজাতে বলেছে, ওই জন্য আমি ছোট খুঁজছি, তাই তো? তাহলে 7 আর 8, এই দুটোর মধ্যে ছোট কে? 7 ছোট, মানে এই লাইনটা ছোট। তাহলে এই লাইনের পরে কোন লাইন? এই লাইন। বুঝতে পারো না? আরেকবার বলে দিই, 8 আর 7-এর মধ্যে ছোট কে? 7 ছোট। তার 7 কোন লাইনে আছে? এই লাইনে, তার মানে এইটা ছোট। তাহলে এখানে কি লিখবো? 7 5 2। এই পর্যন্ত পরিষ্কার? তাহলে এইটা যদি নোয়া হয়ে যায়, আর কোনটা পড়ে আছে? এইটা তো নোয়া হয়ে গেছে, তাহলে এটা কেটে দিলাম। তাহলে এইটা নোয়া হয়ে গেলে আর কোনটা পড়ে আছে? এইটা। তাহলে তারপরে শেষে করতে হবে 8 0 1। পরিষ্কার? এর ধারেরটা আমি মুছে দিলাম। আমার কাছে কিন্তু আছে ডাস্টার, ওই ডাস্টারে ভালো মুছে যায় না, ওই জন্য কিন্তু আমি এই কাপড় দিয়ে মুছছি। মনে করো না যেন আমার কাছে নেই, ডাস্টার আছে। তো ওতে বোর্ড পরিষ্কার হয় না, ওই জন্য কিন্তু আমি এটা দিয়ে মুছছি। তাহলে এই পর্যন্ত পরিষ্কার? এইবার এখানে দেখো আমাকে কি এই চিহ্ন বসাতে হবে, তাই তো? এইবার তাহলে এই জায়গাটাই কিন্তু ছাত্রছাত্রীরা ভুল করে, যে এই চিহ্ন এখানে বসাবো না এই চিহ্ন এখানে। তাহলে কি এই চিহ্ন সবসময় কোথায় বসে? সংখ্যার মাঝায় বসে, তাই তো? তাহলে আমি এর আর আমি প্রথমে কোথায় বসাবো? এখানে বসাবো। তাহলে যেখানে বসাবো তার আগে দেখতে হবে আর পরে দেখতে হবে। আমি কোথায় বসাবো? এখানে। তাহলে এর আগে কোনটা? এইটা। আর এর পরে কোনটা? বলা ভুলে গিয়ে, যেখানে বসাবো মানে এই জায়গায় বসাবো, তাহলে এর আগে কোনটা? এইটা। তার মানে এইটা লক্ষ্য করবো, আর এর পরে মানে এইটা লক্ষ্য করবো। এইটা কিন্তু এখন আর নেবো না আমি। বোঝা গেল? কি বললাম? আমাকে এই সংখ্যা তো এই চিহ্ন তো বসাতে হবে। এই চিহ্ন কি বসায়? বোঝায় ছোট বড় বোঝায়, তাই তো? তাহলে এখানে আমি কি লক্ষ্য করলাম? এখানে আমি এই ছোট বড় চিহ্ন বসাবো। তাহলে এখানে দেখো এই চিহ্নটা ছোট বড় নির্দেশ করে, আর কি এই চিহ্নটা সবসময় মাঝায় বসে। তাহলে আমি এই চিহ্নটা প্রথম কোথায় বসাবো? এখানে। তাহলে এর আগে দেখতে হবে, এর আগে দেখতে হবে, আর এই চিহ্নর পরে দেখতে হবে। মানে এই ফাঁকা জায়গার পরে আর ফাঁকা জায়গার আগে। তাহলে এই দুটো কিন্তু আমি দেখবো, এটা এখন দেখবো না। পরিষ্কার? তাহলে এটা বাদ এখন। তাহলে এইটা আর এইটার মধ্যে বড় কে? এইটা আর এইটার মধ্যে বড় কে? তোমরা বুঝে গেছো এইটা বড়। তাহলে যার দিকে বড় হয় সে কি হয়? তার দিকে হামুক বসে। বুঝতে পারোনি? যার গাল বড় সে তো খাবে বেশি। তা এই দুটোর বড় মানে কি? যার দিকে বড় তার দিকে, যার হা বড় মানে গাল বড়, সে খাবে বেশি। এখানেও তাই। তাহলে এটা বড়, তাহলে এর দিকেই কি থাকবে? হা থাকবে। হা মানে গাল থাকবে। ওই এটা বড় যখন এ তো বেশি খাবে, তাহলে এর দিকেই কি থাকবে? হা থাকবে। তাহলে এই দুটোর মধ্যে হা কোন দিকে থাকবে? এই দিকে থাকবে।
এইটার এইটার মধ্যে বড় কে, এইটা বড়, ওই জন্য হামুকের দিকে। পরিষ্কার? এবার কোথায় বসাবো? এখানে। তাহলে এখানে যদি বসায় তাহলে এর আগে মানে এইটা লক্ষ্য করতে হবে, আর এর পরে মানে এইটা লক্ষ্য করতে হবে। তাহলে এই দুটো, তাহলে এইটা কিন্তু এখন আর নেই। তাহলে এইটা আর এইটার মধ্যে বড় কে, এইটা আর এইটার মধ্যে বড় কে, এইটা বড়। তাহলে যেদিকে বড় হয় তার দিকে কি হয়? হামুক বসে। তাহলে এইটা আর এইটার মধ্যে এইটা বড়, তাহলে হামুক কার দিকে হবে? এর দিকে। মানে এইরকম। তাহলে কি বুঝলাম? যে বড় তার দিকে কিন্তু হামুক বসবে, এই বসাতে হবে। পরিষ্কার? এইগুলো কিন্তু মুখস্থ করলে তোমরা খুব অসুবিধায় পড়বে, যে এই চিহ্নটা কেন এইদিকে হচ্ছে, কেন এইদিকে হচ্ছে। বোঝা গেল? তাহলে এইটা মুছে দিলাম, চারের দাগে যাওয়া যাক। তাহলে চারের দাগের অঙ্কগুলো লিখে নিলাম, এবার চলো করা যাক। এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, 5-এও আছে, 6-এও আছে, 7-এও দু এক জায়গায় থাকতে পারে। এইগুলো ভালো করে শিখতে হবে। তাহলে দেখো এখানে আমাকে কি বলছে? ছোট থেকে বড়। আর এইটা কিন্তু মনেই রাখতে হবে, উদ্যোগক্রমে মানে কি? ছোট থেকে বড়, তাই তো? তাহলে এটাকে আমি ছোট থেকে বড় সাজাতে গেলে কি তলায় তলায় লিখতে হয়। তাহলে এইটা, তার তলায় এইটা, তার তলায় এইটা। তাহলে লিখি প্রথম কাজ এইটা। এইবার কোন দিক থেকে চেক করতে হয়? এই দিক থেকে। তাহলে প্রথমে এইটা দেখবো। তাহলে আমি এই দিক থেকে দেখবো, যখন গোল দিই 5 2 5, ছোটকে ছোট খুঁজতে বলেছে তো সব থেকে। তাহলে ছোটকে এই তিনটের মধ্যে 2 ছোট, মানে এইটা আমার সব থেকে ছোট। একদম সোজা জিনিস। প্রথমে তলায় তলায় বসাবে, তারপর ছোট খুঁজবে, তাহলে এইটা ছোট। তাহলে এইটা আমি প্রথমে লিখবো 2। এই 2টা ছোট মানে কি? এই লাইনটা ছোট। তাহলে কত এটা? 2 9 8। তাহলে লিখলাম 2 9 8, লিখলাম। এটা পরিষ্কার? এইবার তাহলে এইটা হয়ে গিয়ে যখন কেটে দিলাম, তাহলে এইটা কিন্তু আর চেক করা যাবে না, তাই তো? তাহলে এইটা যদি হয়ে যায় তাহলে এটা মুছে দাও, না তো পরবর্তীতে অসুবিধা করবে। তাহলে এইটা যখন নেওয়া হয়ে গেছে তাহলে মুছে দিলাম আমি, দিলাম মুছে। তাহলে আমাকে প্রথমটা এখানে ছিল, তা সেটা মুছে দিলাম। কেন? ওইটা সব থেকে ছোট, নেওয়া হয়ে গেছে বলে মুছে দিলাম। এবার তাহলে আমাকে এইটার এইটার মধ্যে ছোট খুঁজতে হবে। তাহলে দেখো এখানে এই দিক থেকে চেক করবো, 5 5, সেম জিনিস, চেনা যাচ্ছে না? 5 আর 5 ছোটকে দুটোর মধ্যে চিনতে পারছো? একই তো, তাহলে বোঝা যাচ্ছে না? তাহলে এর পরেরটায় যেতে হবে। সেম জিনিস হলে চেনা যায় না তো? তাহলে এর পরেরটা, তাহলে এইটার পরে কোনটা? এইটা। তাহলে এইটা চেক করব। এখানে 0, এখানে 2, ছোটকে 0 আর 2 এর মধ্যে ছোটকে, এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। 0 আর 2 এর মধ্যে ছোটকে সব থেকে 2 ছোট, মানে এই শূন্যটা ছোট। এই শূন্যটা ছোট মানে কি? এই লাইনটা ছোট। পরিষ্কার? এই লাইনটা দেখে বোঝা যাচ্ছিল না, ওই জন্য এই লাইনে গেলাম। তা এই লাইনে 2 আর 0-র মধ্যে ছোটকে, শূন্য ছোট। তা শূন্য মানে কোন লাইন? এইটা। তো মানে এইটা ছোট। তাহলে এর পরেই কি হবে? এইটা হবে। তাহলে এখানে কত লিখবো? 5 0 2। তাহলে এইটা যদি নেওয়া হয়ে যায় তাহলে আর কোনটা পড়ে আছে? শেষে এইটাই পড়ে আছে। কত? এইটা নেওয়া হয়ে গেছে। তাহলে এইটা যদি আমি মুছে দেই তাহলে কোনটা পড়ে আছে আর শেষে? এইটা। তাহলে 5 2 8, তাই তো? 5 2 8। এই পর্যন্ত পরিষ্কার? এইগুলো কিন্তু পরিষ্কার থাকতে হবে। দেখো এইগুলো মুছে দিলাম। তুমি কিন্তু পরীক্ষার খাতায় ওই সাজানোটা দেখার দরকার নেই, তুমি শুধু এইটাই লিখবে। আর ওই চিহ্ন মানে এই চিহ্নগুলো দিয়ে বসিয়ে দেবে। এতে এটা এই অঙ্ক কিন্তু 2 নম্বর থাকে। তাহলে তোমার কাজ শুধু এইগুলো এরকম ভাবে সাজানো আর চিহ্ন বসানো। পরিষ্কার? ওই যেটা দেখালাম ওটা কিন্তু তোমার বোঝানোর জন্য। পরিষ্কার? তাহলে এইবার দেখো এখানে আমি কি বসাবো? এই চিহ্ন বসাবো, তাই তো? এই চিহ্ন কোথায় বসে? সবসময় মিডিলে বসে, মানে মাঝখানে। তাহলে আমি এই জায়গায় বসাবো, আর কোন জায়গায় বসাবো? এই জায়গায়। তাহলে এই জায়গায় বসাতে গেলে আমার কি এর আগে দেখতে হবে, এই চিহ্নর আগে দেখতে হবে, আর এর পরে দেখতে হবে। এর আগে কোনটা? এইটা। আর এর পরে কোনটা? এইটা। তাহলে এই দুটো দেখবো। তা এইটা আর এইটার মধ্যে বড় কে? এইটা আর এইটার মধ্যে বড় কে? এইটা বড়। তাহলে হামুক কার দিকে হবে? এইটার দিকে। বুঝতে পারোনি? আরেকবার বলে দিই, হামুক তার দিকেই যাবে যে বড়। এইটা আর এইটা, এখানে তো চিহ্ন বসাবো। তাহলে এইটার দিকে এখানে চিহ্ন বসাতে গেলে এর আগে দেখতে হবে আর এর পরে দেখতে হবে। এটা কিন্তু এখন আর নেবো না। তাহলে এইটা আর এইটার মধ্যে বড় কে? এইটা বড়। তাহলে যে বড় তার দিকে হামুক হয়, মানে এইটা। এই হামুকের দিকে গিয়ে পরিষ্কার? এবার তাহলে এইটা তো বসানো হলো, এইবার কোনটা? এইবার এখানে বসাবো। তাহলে এর আগে দেখতে হবে আর এর পরে দেখতে হবে। এর আগে কোনটা? এইটা। আর এর পরে কোনটা? এইটা। তাহলে এই দুটো দেখবো। এই এখন কিন্তু এটা আর নেই। তাহলে এইটা আর এইটার মধ্যে বড় কে? এইটা আর এইটার মধ্যে বড় কে? এক্ষুনি তোমাকে দেখালাম এইটা বড়। এইটা আর এইটার মধ্যে বড় কে? এইটা বড়। তাহলে যে বড় তার দিকে হামুক। তাহলে হামুক কার দিকে হবে? এর দিকে। পরিষ্কার? এই প্রথম ভিডিও বলে কিন্তু এত ডিটেলসে বোঝাচ্ছি, পরে এগুলো কিন্তু আর বোঝাবো না। এইগুলো কিন্তু তোমাদের 5 6 এও ভীষণ ভাবে কাজে লাগবে এই চিহ্ন। তাহলে যতদিন তোমাদের অঙ্ক থাকবে, সে বিএসসি হোক এমএসসি হোক, সব সময় কিন্তু কাজে লাগবে। ওই জন্য কিন্তু আমি এত ডিটেলসে বোঝাচ্ছি, যে তুমি কিন্তু ছোট থেকে বড়, মানে আমি কিন্তু মুখস্থ ভাবে বলে দিতে পারতাম যে ছোট থেকে বড় হলে চিহ্নগুলো সবাই এদিকে দেবে। কেন আমি বলছি না তার কারণ আছে, পরে বুঝতে পারবে। এগুলো কিন্তু মুখস্থ করার জিনিস না, বুঝতে হবে কেন চিহ্নটা আমি ওইদিকে দেবো। তাহলে পরিষ্কার এটা? এইবার তাহলে আমরা এই সাইটের গুলো করবো কি, মানের অর্ধক্রমে বড় থেকে ছোট সাজায়। তাহলে এই চারটে লিখবো। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে 2 নম্বর করে। তাহলে এই চারটে আমি লিখে নিই, এক এক করে লিখবো আর করবো। তাহলে এইগুলো মুছে দিলাম সব।
একের দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম, এবার চলো পড়া যাক। এইটা কিন্তু পড়তে হবে তোমাকে, নাই তো কিন্তু করতে পারবে না। কি বলছে? মানের অধক্রমে। এই অধক্রমটার মানে কিন্তু জানতে হবে। অধক্রম মানে কি? বড় থেকে ছোট। এখন কিন্তু বলে দিচ্ছে, কিন্তু পরীক্ষার সময় কিন্তু তোমাকে বলে দেবে না। মানের অধক্রমে, মানে অধক্রমে মানে কি বলতে? বড় থেকে ছোট সাজায়। এইটা কিভাবে? তাহলে এখান থেকে কি বুঝবে তোমরা? মানের অধক্রমে মানে কি? বড় থেকে ছোট। অধক্রম মানে কি? বড় থেকে ছোট। মনে থাকবে? এটা কিন্তু মনেই রাখতে হবে। অধক্রম মানে কি? বড় থেকে ছোট। পরিষ্কার? তাহলে আমরা কি সাজাবো? বড় থেকে ছোট, তাই তো? তাহলে এই বড় থেকে ছোট সাজাতে গেলে আমাকে কি এইগুলো আগে কি তলায় তলায় লিখতে হবে। তাহলে আমি লিখে নিই সেটা। প্রথমে কোনটা লিখবো? এইটা 2 1 0। এর তলায় কোনটা লিখবো? এইটা কত? 2 1 9। এর তলায় কোনটা লিখবো? এইটা 2 1 6। পরিষ্কার? প্রথমে এইটা লিখলাম, তার তলায় এইটা, তার তলায় এইটা লিখলাম। এইবার আমার কি কাজ? এই দিক থেকে চেক করতে হবে, তাই তো? তাহলে প্রথমে এইটা চেক করতে হবে যখন গোল দিই। 2 2 2 সেম জিনিস, বোঝা যাচ্ছে না? তাহলে পরেরটাই যাবো। 1 1 1 সেম জিনিস, বোঝা যাচ্ছে না? তাহলে পরেরটাই যেতে হবে। দেখো এখানে 0 9 6 আমার কি খুঁজতে বলেছে? বড়। এইবার কিন্তু আর ছোট খুঁজতে বলিনি। অধক্রম মানে কি? বড়, বড় থেকে ছোট, তার মানে বড় খুঁজবো। 0 9 6 কোনটা বড়? তোমরা বুঝে গিয়েছো, এই 9টা বড়। তো 9টা কোন লাইনে আছে? এই লাইন। মানে এইটা আমার সব থেকে বড়। তাহলে এইটা আমি প্রথমে লিখবো। তাহলে 2 1 9 লিখলাম। 2 1 9 এটা হলো। এবার এটা তো নেওয়া হয়ে গেছে, তাহলে মুছে দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে এইটা যেটা নেওয়া হয়ে যাবে, তোমরা খাতায়ও এরকম মুছে মুছে করবে। একটা দুটো একটা যদি তুমি বুঝতে পারো, আর একটাও কিন্তু কারোর বলে দিতে হবে না। তাহলে এইটা তো নেওয়া হয়ে গেছে, ওই জন্য মুছে দিলাম। এবার আবার প্রথম থেকে যাব। দেখো এখানে এইগুলো তো এমনি করে ছিল, তাহলে এইবার এই দিক থেকে যাব। তুমি এখানেও দেখতে পারো সেম জিনিস, বোঝা যাচ্ছে না? তাহলে পরেরটা যাবো, এটাও সেম, বোঝা যাচ্ছে না? তাহলে এইটাই যাবো। আমি কি খুঁজবো? বড়। তাহলে 0 আর 6 তোমার প্রথম থেকেই কিন্তু শুরু করতে হবে। তাহলে 2 2 সেম জিনিস, বোঝা যাচ্ছে না? 1 1 সেম জিনিস, বোঝা যাচ্ছে না? তাহলে পরেরটা যাবো। 0 6 কি খুঁজবো আমি? বড়। এইবার কিন্তু ছোট খুঁজবো না, বড় থেকে ছোট বলেছে, তার মানে বড় খুঁজতে হবে। তাহলে বড় খুঁজতে হবে। তাহলে 0 আর 6 এর মধ্যে বড়কে, 6 বড়, তোমরা বুঝতে পেরেছো অলরেডি। তার মানে এই লাইনটা বড়। এই লাইন, এই 6 মানে কি? এই লাইনটা। তাহলে এই লাইন মানে কত? 216। তাহলে আমি এখানে লিখলাম 2 1 6। তাহলে এইটাও ধরো নোয়া হয়ে গেল, তাহলে আমি মুছে দিলাম। তাহলে কি পড়ে আছে? শুধু এইটা পড়ে আছে। তাহলে এরপরে কোনটা হবে? এইটা। তাহলে 2 1 0। পরিষ্কার? এটা কি হিসাবে সাজালাম? বড় থেকে ছোট। এইবার আমরা কি চিহ্ন বসাবো? এই চিহ্ন, এই চিহ্ন কি কাজে লাগে? বড় ছোট বোঝাতে, তাই তো? এটাকে গ্রেটার দ্যান বলে, এটাকে লেস দ্যান বলে। পরিষ্কার? এইবার আমি কি বললাম? এই চিহ্ন সবসময় মিডিলে বসে। এই চিহ্ন কি? মিডিলে বসে। তাহলে প্রথমে এই জায়গায় একটা বসবে। এই ফাঁকা দিয়ে রেখেছে মানে এইটাই এক জায়গায় বসবে, আর এখানে ফাঁকা দিয়ে রেখেছে মানে এই জায়গায় বসবে। তাহলে এখানে যদি বসার চাই, এর আগে দেখতে হবে আর এর পরে দেখতে হবে। তাহলে এর আগে কোনটা? এইটা। এর পরে কোনটা? এইটা। তাহলে এই দুটোই কিন্তু আমি লক্ষ্য করবো। কি বলবো? কি বললাম? এই চিহ্ন বসাতে গেলে আগে আর পরে লক্ষ্য করতে হবে। তাহলে এর আগে আমি বসাবো এই জায়গায়, তাহলে এই জায়গার আগে কোনটা? এইটা। আর এই জায়গার পরে কোনটা? এইটা। এটা কিন্তু এখন আর ধরবো না। তাহলে এই দুটোর মধ্যে কি খুঁজতে বলেছে? বড়, তাই তো? তাহলে এই দুটোর মধ্যে বড়কে কেন বারবার বড় খুঁজছি? বড় মানে কি? তার দিকে হামুক বসাবো। তাহলে এইটার এইটার মধ্যে বড়কে তোমাকে একটু আগেই দেখালাম, এইটা আর এইটার মধ্যে বড়কে, এইটা বড়। তাহলে কার দিকে হামুক হবে? যে বড় এইটা কিন্তু মনে রাখতে হবে, যে বড় তার দিকে হামুক হবে, অথবা যার গাল বড় সে বেশি খাবে। এইভাবে মনে রাখবে। তাহলে এর গাল বড়, এর গাল ছোট, তাহলে এ বেশি খাবে, তাহলে হামুক এর দিকে হবে। এ বড়, এ ছোট, তাই তো? তাহলে এইটা বড়, তো তাহলে যে বড় তার দিকে হামুক বেশি, হামুক হবে। তাহলে এই বড়, তো তাহলে এর দিকে হামুক দেবো, তাহলে হামুক এই দিলাম। এইটা আর এইটার মধ্যে বড় কে? এইটা বড়, তাহলে হামুক এর দিকে, এই তো হামুক, তাই তো? এই যে ফাঁকাটা আছে এর হামুক বলা হয় বাংলা ভাষায়। আমি বললাম, ইংরেজিতে বল দিলাম তো কি হয়? বাংলা মানে আমার জানা নেই। তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্টে আমাকে জানাবে। তাহলে এইটা বোঝা গেল। এইবার আমি কোথায় বসাবো? এই জায়গায়, তাই তো? তাহলে এই জায়গায় বসাতে গেলে কি এর আগে কোনটা? এইটা। আর এর পরে কোনটা? এইটা। তাহলে এই দুটো দেখতে হবে। তার মানে যে জায়গায় বসাবো তার আগে দেখতে হবে আর তার পরে দেখতে হবে। তাহলে এইটা কিন্তু এখন আর দেখবো না, তাই তো? তাহলে এইটা আর এইটার মধ্যে বড় কে? কেন বড় খুঁজছি আমি? যে বড় তার দিকে কি বসাবো? হামুক। তাহলে এইটা আর এইটার মধ্যে বড় কে? এইটা বড়, তাহলে এর দিকে হামুক। তাহলে যে বড়, এইটা কিন্তু এখন আর নেই, তাহলে যে বড় তার দিকে হামুক হবে। তাহলে এইটা আর এইটার মধ্যে বড় কে? এইটা। ওই জন্য হামুকটা এর দিকে। পরিষ্কার? তাহলে ধরে নিচ্ছি একের দাগটা বুঝে গেছে। তোমরা কিন্তু পরীক্ষার সময় এই কটা, এই শুধু প্রশ্নটা লিখবে, এইটাই করতে হবে। এইটাই কিন্তু উত্তর 2 নম্বরের জন্য আছে, খুব ইম্পর্টেন্ট এইগুলো। তাহলে একের দাগ বুঝে গেল, দুইয়ের দাগটা এলো মজা, এটা মুছে দিলাম। তাহলে দুইয়ের দাগের অঙ্কটা লিখে নিলাম। প্রথম কাজ কি তোমরা জানো? তলায় তলায় লিখতে হবে। তাহলে 4 5 8, আর এর তলায় এইটা লিখলাম, তার তলায় কোনটা লিখবো? এইটা। তাহলে 4 7 1। এর তলায় কোনটা লিখবো? এইটা। তাহলে 4
9 8। এবার তোমার কাজ কি, এই দিক থেকে খুঁজতে হবে। তাহলে দেখো গোল দেই, খুঁজতে হবে যখন, তাহলে এইটা দেখবো 4 4 4 সবকটা সেম, তাহলে বোঝা যাচ্ছে না। তাহলে এরপরে কোনটা, এইটা, তাহলে এইটাই যাবো। কি খুঁজতে হবে এখানে কিন্তু লক্ষ্য করতে হবে, বড় খুঁজতে হবে। আর এইটা কিন্তু মনে রাখতে হবে তোমার, অধক্রম মানে কি, বড় থেকে ছোট। তাহলে আমি কি খুঁজবো, বড় খুঁজবো। বড় খুঁজবো তো, তাহলে এখানে এইটা দেখে বোঝা যাচ্ছিল না, ওই জন্য এইটাই গেলাম। তাহলে 5 7 9 বড় খুঁজবো। তাহলে এই তিনটের মধ্যে বড় কে, 9 বড়। তো 9 বড় মানে কি, এই লাইনটা বড়, যে লাইনে থাকবে সেই লাইনটাই বড়। তার মানে কি এইটা বড়। তাহলে 4 9 8 এটা আমি প্রথমে লিখে রাখি, 4 9 8 পরিষ্কার। এইটা নো হয়ে গেছে, তাহলে আমি মুছে দিলাম, মুছে, পরিষ্কার। তাহলে এইবার আমার এইটার এইটা খুঁজতে হবে, তাই তো? তাহলে এখানে কত, 5 আর এখানে 7, আমি কি খুঁজবো, বড়। তাহলে 5 আর 7 মধ্যে বড় কে, 7 বড়। তার মানে এই লাইনটা বড়, তাই তো? যে এই লাইনে থাকবে সেই লাইনটাই বড়। তাহলে 7 এই লাইনে ছিল, তো 5 আর 7 মধ্যে বড় কে, 7 বড়। মানে 7 কোন লাইনে আছে, এই লাইনে, মানে এই লাইনটা বড়। তাহলে এই লাইনটা কি হবে, এখানে আসবে। প্রথমে তো এইটা দিলাম, তারপর কোনটা হবে, এইটা। তোমরা বুঝতে পেরেছো অলরেডি। এইটা নো হয়ে গেল, তাহলে এটা মুছে দিলাম। যেটা নোয়াই গিয়ে সেটা মুছে দেবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে কোনটা পড়ে আসবে, আর শেষে শেষে তাহলে কোনটা হবে, 4 5 8। তাহলে এটাও মুছে দিলাম। তাহলে এখানে শেষে কি লিখবো, 4 5 8। চিহ্নটা আরেকবার বলে দিই, আমাকে কি চিহ্ন, এই চিহ্ন আর এই চিহ্ন বসাতে হবে, তাই তো? আর এই চিহ্ন কি কাজে লাগে, ছোট বড় বোঝাতে কাজে লাগে। এটাকে কি বলে, লেস দেন, আর এটাকে গ্রেটার গ্রেটার দেন, তাই তো? মানে তোমাদের বলে দিলাম। এইবার আমি এই চিহ্ন কোথায় বসাতে হয়, সবসময় মাঝখানে। তাহলে আমি এই জায়গায় বসাবো একটা, এই জায়গায় বসাবো, তাই তো? তাহলে এই জায়গায় বসাতে গেলে এর আগে কোনটা, এইটা। তাহলে এইটা লক্ষ্য করতে হবে, এর পরে কোনটা, এইটা। তাহলে এইটা লক্ষ্য করতে হবে, এইটা কিন্তু এখন আমি লক্ষ্য করবো না। তাহলে এইটার এইটার মধ্যে বড় কে, এইটার এইটার মধ্যে বড় কে, তোমাকে এক্ষুনি দেখালাম আমি। এইটার এইটার মধ্যে বড় কে, এইটা বড়। তাহলে এই বড় মানে কি, এর দিকে হামুক হবে। তোমাকে কিন্তু একটু আগে আমি দেখালাম, এইটার এইটার মধ্যে বড় কে। আর যদি না বুঝতে পারো, তাহলে তলায় তলায় লিখবে, এইটা আর এইটার মধ্যে বড় কে, এ বড়। তাহলে হামুক কার দিকে হবে, এর দিকে, পরিষ্কার। এইবার কোথায় বসবো, এই জায়গায়। তাহলে এর আগে কোনটা, এইটা, আর এর পরে কোনটা, এইটা। তাহলে এই এই দুটো কিন্তু লক্ষ্য করবো, এইটা আর নেই। তাহলে এইটা আর এইটার মধ্যে বড় কে, তলায় তলায় লিখে করবে। আর যদি বলে দিতে পারো তাহলে তো খুব ভালো, তোমাদের তো দেখালাম একটু আগে। এইটা আর এইটার মধ্যে বড় কে, এইটা আর এইটার মধ্যে বড় কে, এইটা বড়। তাহলে হামুক কার দিকে হবে, এর দিকে। তাহলে এই দিয়ে দিলাম, এই হামুকের দিকে, পরিষ্কার। তাহলে এইভাবে কিন্তু করতে হবে, পরিষ্কার। তোমাদের কিন্তু এত ভেঙে ভেঙে দেখাচ্ছে, পরিষ্কার। তাহলে 2 3-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো করা যাক। কি করতে হয়, প্রথমে তলায় তলায় লিখতে হয়। তাহলে এইটা, তার তলায় এইটা, তার তলায় এইটা। তাহলে লিখি, 7, একটু ফাঁকা ফাঁকা করে লিখি, 7 2 5। এর তলায় কত লিখবো, এইটা। এইটা লেখা হয়ে গেছে। এবার এইটা 5 1 2। আর এর তলায় কোনটা লিখবো, এইটা। তলায় তলায় লিখবো, একদম সিম্পল জিনিস, প্রত্যেকটা অঙ্ক একই রকম। তাহলে কোন দিক থেকে খুঁজতে, এই দিক থেকে। তাহলে প্রথম কোন লাইন, এইটা। তাহলে এখানে আমি কি খুঁজবো, বড় খুঁজবো। এখানে যদি ছোট বলা থাকে তাহলে কিন্তু আমি ছোট খুঁজবো, এখানে যা বলা থাকবে তাই খুঁজবো। বড় খুঁজতে বলেছে, তাহলে আমি বড় খুঁজবো। তাহলে এই তিনটের মধ্যে বড় কে, 7 5 8 বড় কে, 8 বড়। তো 8 কোন লাইন আছে, এই লাইন, মানে এইটা বড়। এইগুলো কিন্তু তোমাকে একটু বুঝতে হবে, যে লাইনে থাকবে সেটা বড়। তাহলে এইটা কি, আমি বড় খুঁজলাম, তাহলে এইটা কি থাকবে প্রথমে। তাহলে আমি লিখে রাখি 8 3 2, পরিষ্কার। এইটা নোভাইগের যখন মুছে দিলাম, মুছে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দিলাম মুছে। তাহলে এইবার আমার কি, এই দুটোর মধ্যে খুঁজতে হবে। তাহলে 7 আর 5-এর মধ্যে কি খুঁজবো, বড়। এখানে যদি বলতো ছোট খুঁজতে, তাহলে কিন্তু ছোটই খুঁজতাম, এখানে যা বলা থাকবে তাই করবো। তাহলে 7 আর 5-এর মধ্যে কি খুঁজবো, বড়। তাহলে 7 আর 5-এর মধ্যে বড় কে, 7 বড়। 7 আর 5-এর মধ্যে বড় কে, 7 বড়। তাহলে এই লাইনটা এইটা বড় মানে কি, এই লাইনটা বড়। তাহলে এখানে কত, 7 2 5। তাহলে এইটা তো লিখলাম, তারপরে কই লিখবো, এইটা। তাহলে 7 2 5। তাহলে এইটাও মুছে দিলাম নোয়াহিকের যখন। তাহলে পড়ে আছে কোনটার, দেখো, এইটা নোয়া হয়ে গেলে মুছে দিলাম, তাহলে পড়ে আছে কোনটা, 5 1 2। তাহলে এরপরে কোনটা হবে, এইটা হবে। আশা করি তোমরা বুঝে গিয়েছো কি করতে হবে এরপরে, 5 1 2, পরিষ্কার। এইবার আমার কি, এর মাঝখানে কি চিহ্ন বসাতে হবে, এই চিহ্ন আর এই চিহ্ন, পরিষ্কার। এইবার কিভাবে বসাবো, দেখো, মাঝখানে বসাবো। তাহলে এর আগে, মানে এর আগে কোনটা, এইটা। আর এর পরে কোনটা, এইটা লক্ষ্য করতে হবে। এইটা কিন্তু এখন আর নেই। এইটার এইটার মধ্যে বড় কে, তোমাকে একটু আগেই দেখালাম। এইটার এইটার মধ্যে বড় কে, এইটা আর এইটার মধ্যে বড় কে, এই বড়। তাহলে হামুক্কার দিকে হবে, এর দিকে, পরিষ্কার। এবার কি, এখানে বসাবো। তাহলে এর আগে দেখবো আর এর পরে দেখবো। তাহলে এর আগে এইটা দাগ দেওয়া আছে, আর এর পরে কোনটা, এইটা। তাহলে এই দুটো কিন্তু দেখবো, এইটা কিন্তু আমি দেখবো না। তাহলে এইটা আর এইটার মধ্যে বড় কে, বুঝতে পারো না, আরেকবার বলে দিই। যেখানে বসাবো, এইগুলো চিহ্ন বলে, অঙ্কের চিহ্ন। তাহলে এখানে
ইংরেজির থেকে সিম্বল বলে। এখানে এই চিহ্ন এখানে তো বসাবো, তাহলে এর আগে দেখবো আর এর পরে দেখবো, তাহলে এর আগে এইটা আর এর পরে এইটা, এইটা কিন্তু আর নেই। তাহলে এইটা আর এইটার মধ্যে বড় কি? তোমাকে একটু আগেই আমি দেখিয়ে দিলাম, এইটা বড়, তাহলে হামুকার দিকে থাকবে, এর দিকে থাকবে, পরিষ্কার। তাহলে এইভাবে কিন্তু বসাতে হবে। চারের দাগটা নেওয়া যাক, আজকের লাস্ট অঙ্ক এটা। তোমরা কিন্তু পরীক্ষার সময় শুধু এইটুকুই করবে, ওই নিচে লিখে লিখে দরকার নেই। তোমরা বুঝলেই হলো, তোমাদের কিন্তু ভেঙে ভেঙে বোঝাচ্ছি, এইগুলো কিন্তু পরের ক্লাসে লাগবে, ওই জন্য আমি কিন্তু এত ডিটেলসে বোঝাচ্ছি। তাহলে চারের দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে চারের দাগের অঙ্কটা আমরা লিখে নিলাম। এবার চলো করা যাক। কি করতে হয়? প্রথমে তলায় তলায় লিখতে হয়। তাহলে আমি তলায় তলায় লিখি। প্রথমে এইটা, তার তলায় এইটা, তার তলায় এইটা, এইগুলো কিন্তু একা একা করতে হবে। একটা যদি তুমি বুঝতে পারো, সব করতে পারবে। লিখলাম। তার তলায় কোনটা লিখবো? এইটা। লিখলাম। তার তলায় কোনটা লিখবো? এইটা। পরিষ্কার, একদম সিম্পল জিনিস। এইবার আমার কি খুঁজতে হবে? বড়। তাহলে বড় আর ছোট খুঁজতে গেলে সবসময় বাম দিক থেকে শুরু করবো, ডান দিকে যাবো, তাই তো? তাহলে প্রথমে কোন লাইন? এই লাইন। কি খুঁজতে হবে আমার? বড়, তাই তো? তাহলে বড় খুঁজতে হবে আমার, তাই তো? তাহলে এখানে ৯, ৯, ৮, তাই তো? ৯, ৯, ৮, তা বড় কোনটা এখানে? ৯ বড়। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় এইটাই আসতে পারে। ৯, ৯, ৮, তাহলে বড় কোনটা? ৯ বড়, কিন্তু ৯ এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, তাহলে এই দুটোর মধ্যে তো আমি বুঝতে পারছি না, তাহলে বড় কোনটা? তাহলে এখানে এই ৯ আর এই ৯, এই দুটোর মধ্যে তো যে কোনো একটা বড় হবে, কিন্তু ছোট কোনটা সব থেকে এর মধ্যে? আমি প্রথমে এই দিক থেকে যাবো, তাহলে ৯, ৯, ৮, তাই তো? তাহলে এর মধ্যে ছোট কোনটা? বড় তো আমি খুঁজে খুঁজে পাচ্ছি না এর মধ্যে। ৯, ৯, ৮, তাহলে বড় কোনটা? এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তাই তো? তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, তাহলে আমি খুঁজবো কিভাবে সেটা? তাহলে এর পরের লাইনটায় যেতে হবে। কিন্তু আমি এর মধ্যে আরেকটা জিনিস পেয়ে গেলাম, সব থেকে ছোট কোনটা? এইটা। কেন? ৯, ৯, ৮, তাহলে ছোট কে সব থেকে? ৮। তাহলে এইটা কিন্তু সব থেকে ছোট। সব থেকে ছোটটা কিসে হয়? ছোট শেষে হবে। তাহলে এইটা সব থেকে কিন্তু শেষে হবে। তাহলে এইটা শেষে হবে যখন আমি গোল কালি দিয়ে দাগ দিয়ে রাখি, অন্য কালি দিয়ে। বুঝতে পারোনি? আরেকবার বলি। কোন দিক থেকে চেক করতে হয়? এই দিক থেকে। তাহলে ৯, ৯, ৮, তাহলে এর মধ্যে আমার কি খুঁজতে হবে? বড় খুঁজতে হবে। তাহলে বড় কে এর মধ্যে? ৯ বড়, কিন্তু ৯ এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, তাহলে তো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না, তাহলে এর পরেরটাই যেতে হবে। কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস আমি পেয়ে গেছি, কি? ছোট কে? এই লাইনটা ছোট কে? ৮, তার মানে এইটা কিন্তু সব থেকে ছোট এখানে। ৯, ৯, ৮, কে ছোট? ৯, ৮ ছোট। ৯, ৯, ৮, তাহলে ছোট কে? ৮ ছোট। তাহলে এইটাই কিন্তু সব থেকে এখানে ছোট, তাই তো? ওই জন্য আমি গোল দিয়ে রাখলাম। এইবার আমার খুঁজতে হবে তো বড়, তাহলে বড় কিভাবে খুঁজবো? এই লাইনটা, এইটা কিন্তু এখন আর নেই, এইটা কি হবে? ছোট, তার মানে শেষে যাবে। পরিষ্কার। এবার এখানে ৯, ৯ বোঝা যাচ্ছে না, তাহলে পরেরটাই যেতে হবে, পরেরটাই যেতে হবে যখন গোল দিই। এইটা কিন্তু এখন আর নেই, কেন? এটা সব থেকে ছোট, ওই জন্য আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখলাম। তাহলে এখানে ৯, ৯ পরিষ্কার। তো ৯, ৯ তো সেম, তাহলে এইটা বোঝা যাচ্ছে না, তাহলে পরেরটাই যাবো। কত? ৯, ০। তা ৯ আর ০ এর মধ্যে কি খুঁজবো আমি? বড়। তার ৯ আর ০ এর মধ্যে বড় কে? ৯ বড়, তাহলে এইটা বড়, তার মানে কি? এইটা বড়। পরিষ্কার। এখানে কি? ৯, ৯, ৮, তাই তো? তাহলে এই এখানে বড় খুঁজতে বলেছে, তার ৯ তো বড়, কিন্তু এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, তাহলে আমি বুঝতে পারছি না, তাহলে এর পরের লাইনে কোনটা? এইটাই যেতে হবে। কিন্তু এইটা যাওয়ার আগে আমি আরেকটা জিনিস খুঁজে পেলাম, কি? ৮ তো ছোট, তার মানে এইটা সব থেকে ছোট, ওই জন্য আমি গোল দিয়ে রাখলাম। এবার এইটা দেখে তো আমি বড় বুঝতে পারছি না, তাহলে এর পরেরটাই যেতে হবে। তাহলে এখানে কত? ৯ আর এখানে ০। তাহলে ৯ আর ০ এর মধ্যে বড় কে? ৯ বড়, তার মানে এইটা বড়। তাহলে এইটা মানে কি? এইটা, এই পুরো লাইনটা। তাহলে এটা কত? ৯, ৯, ৯, তাহলে লিখে রাখলাম। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসেন। এটা লিখে রাখলাম। এইবার এখানে এইটা তো নো হয়ে গেছে। এইবার এটা নো হয়ে গেছে যখন মুছে দিই, বোঝা গেল কেন এটা বড় হলো? এইবার এখানে দেখো, এইটা তো সব থেকে ছোট, কেন? প্রথমে পেয়েছিলাম। তাহলে এইটা নো হয়ে গেলে এরপরে কোনটা হবে? এইটা। তাহলে কোনটা লিখবো? ৯, ০, ৯। তাহলে এইটা যদি নো হয়ে যায়, তাহলে কোনটা পড়ে থাকবে শেষে? ৮, ৯, ৯, এই তো। এইগুলো কিন্তু একটু বুঝতে অসুবিধা হতে পারে, এক দুবার ভেবে দেখবে, তাহলে বুঝতে পারবে। আমি প্রথমে, আর তুমি যদি না বুঝতে পারো, এইভাবে গোল দিয়ে দিয়ে দেখবে। ৯, ৯, ৮, তাই তো? ৯, ৯, ৮, তাহলে সব থেকে ছোট কে এর মধ্যে? বড় তো এখানে ৯, 9 প্রথম গুলো সব কটা ওই যেটা ওখানেই করলাম, সেটা এখানেই করছি। তাহলে এই ৯, এই ৯, এই ৯, তো মানে প্রত্যেকটার প্রথমটাই মানে এই দিক থেকে যাচ্ছে। ৯, ৯, ৯, এই ৯, ৯, ৮, তাই তো? তাহলে এখানে ৯, ৯, ৮ আমার খুঁজতে হবে বড়। তাহলে এই ৯, ৯ তো বড়, কিন্তু এই এক জায়গায় আছে, এই এক জায়গায় আছে, তাহলে তো বোঝা যাচ্ছে না। কিন্তু আমি এইটা কি খুঁজে পেলাম? এইটা ছোট খুঁজে পেলাম। ছোট মানে এটা সবার শেষে হবে, তাই তো? সব থেকে ছোট এই দুটোর মধ্যে কি বোঝা যাচ্ছে না? বড়, এই বড়কে। তাহলে ছোট কোনটা? এইটা। তাহলে এইটা আমি সবার শেষে দেবো। তাহলে এইটা নোয়া হয়ে গেলে আমার কি? এই দুটোর মধ্যে খুঁজতে হবে। তাহলে এইটা দেখে তো বুঝতে পারছি না, তাহলে এর পরেরটা যাবো এটা,
আর এখানে এইটা। তাহলে 9 আর 0 বড় কে এর মধ্যে? 9টা বড়, মানে এইটা বড় আমার। তাহলে এইটা প্রথমে লিখলাম, তাহলে এইটার পরে কোনটা আছে? এইটা লিখলাম। আর শেষে কোনটা হবে? এইটা লিখলাম। এবার আমার কি এই চিহ্ন বসাতে হবে, তাই তো? এই চিহ্নটার জায়গায় কিন্তু সব ভুল করে, দেখো এখানে। এখানে কি করতে হবে দেখো, এখানে বসাবো চিহ্ন, তাহলে এর আগে দেখতে হবে আর এর পরে দেখতে হবে। তাহলে এর আগে কোনটা? এইটা। আর এর পরে কোনটা? এইটা। তাহলে এই দু জায়গায় কিন্তু আমি লক্ষ্য করবো। তাহলে এখানে দেখো, এইটা আর এইটার মধ্যে বড় কে? তোমাকে একটু আগেই দেখে দিলাম, এইটা আর এইটার মধ্যে, এইটা আর এইটার মধ্যে বড় কে? এইটা বড়, তাহলে হামুক কার দিকে হবে? এর দিকে। যে বড় তার দিকে হামুক, পরিষ্কার। এবারে এখানে তো বসাবো, তাহলে এর আগে দেখতে হবে আর এর পরে দেখতে হবে। এইটা কিন্তু এখন আর নেই। তাহলে এইটা আর এইটার মধ্যে বড় কে? এইটা আর এইটার মধ্যে বড় কে? তোমাকে তো এক্ষুনি দেখালাম, এইটা আর এইটার মধ্যে বড় কে? এইটা বড়। তাহলে বড় যদি এ হয়, তাহলে হামুক কার দিকে হবে? এর দিকে হবে। তাহলে এই এই দুটোর মধ্যে বড় কে? এ। তাহলে হামুক কার দিকে হবে? এর দিকে। তার মানে যে বড় তার দিকে হামুক হবে, পরিষ্কার। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত। এখান থেকে আমরা কি কি বুঝলাম? এখান থেকে বুঝলাম যে ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড়, আর অধক্রমে মানে কি বড় থেকে ছোট। পরীক্ষায় কিন্তু তোমাদের দুটোই বলে দেবে না, বলে দেবে মানের অধক্রমে সাজাও, তার মানে কিন্তু তোমাকে বুঝে নিতে হবে বড় থেকে ছোট। আর যদি বলে দেয় ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, এইগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। আর এই এই চিহ্নটা কোন দিকে বসে? হামুক, তো মানে এইটাকে হামুক বলে বাংলা ভাষায় আমার মতে। আর ইংরাজিতে কি বলে? গ্রেটার দ্যান। আর ওইদিকে ঘুরে থাকলে তাকে কি বলবে? লেস দ্যান। তাহলে যে বড় তার দিকে হামুক বসবে, পরিষ্কার। আর কিভাবে চেক করতে হয়? তলায় তলায় লিখে ডান দিক থেকে শুরু, বাম দিকে যেতে হবে। এই বাম দিক থেকে শুরু করতে হবে, মানে এই দিক থেকে শুরু করতে হবে, এই দিক থেকে যেতে হবে। এইটা কিন্তু অনেক জায়গায় লাগবে। তোমরা যদি এমনি বলে এটা 899, ওটা 999, এইভাবে কিন্তু চেক করতে গেলে পরে গিয়ে অসুবিধায় পড়বে। ওই জন্য কিন্তু আমি তোমাদের নিয়ম শিখিয়ে দিলাম, মানে কৌশল শিখিয়ে দিলাম কিভাবে করতে হয়। তাহলে আশা করছি তার মানে এই 8টা অঙ্ক করতে অনেক সময় লেগে গেছে, কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে। আমার কাজ কিন্তু শুধু অঙ্কটা করে দেওয়া নয়, তাহলে কিন্তু আমি ওই তো মানে এই ভিডিও 5 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিতে পারতাম, কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে না। আমার কাজ হচ্ছে তোমাদের বোঝানো। ওই জন্যই কিন্তু আমার ভিডিও হয়তো লম্বা হতে পারে, কিন্তু এইটুকু বলতে পারি, আশা করি তোমরা বুঝতে পারবে দেখলে। তাহলে এখান থেকে তার মানে এই যেগুলো করে দিলাম সেগুলো তো বোঝা গেল আশা করি। আর যদি না বুঝতে পারো কমেন্টে জানাবে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।